বলিষ্ঠ বক্তা হিসেবে সর্বমহলে প্রশংসিত হাসনাত আব্দুল্লাহ ছাত্রদের নতুন দল আত্মপ্রকাশের অনুষ্ঠানে তার দৃঢ় বক্তব্য তরুণদের মাঝে জাগরণ তৈরি করেছে বলে অনেক তরুণ মন্তব্য করেছেন। আর এই তরুণ নেতার বক্তব্য তিনি শেষ করেন ইনকিলাব জিন্দাবাদ বলে। কিন্তু কেন? জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেয়া বক্তব্যে বাংলাদেশ থেকে পরিবারতন্ত্র কবরস্থ করার প্রত্যয় জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত নতুন এই দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের পদ পেয়েছেন। আমরা নিশ্চিত করতে চাই এই দেশ থেকে পরিবারতন্ত্র শুক্রবার বিকেল 4:15টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়। প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি সবাইকে নিজ নিজ ধর্মমত অনুযায়ী শহীদদের জন্য প্রার্থনা করতে বলা হয়। আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই, এই বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা একতার রাজনীতি বাংলাদেশে চালু করব। এরপর এক পর্যায়ে অনুষ্ঠানে বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আমরা নিশ্চিত করতে চাই এই দেশ থেকে পরিবারতন্ত্র কবরস্থ হয়েছে। এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে, এদেশে কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে, এদেশে যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব উঠে আসবে। এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে, কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে, এদেশে যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে। একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার প্রত্যয় জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, এদেশে আমাদের মধ্যে ভেদাভেদ থাকবে না, রাজনৈতিক পরমত সহিষ্ণুতা থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, দ্বিমত প্রকাশের স্বাধীনতা থাকবে। আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে আমাদের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না, রাজনৈতিক পরমত সহিষ্ণুতা থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, আমাদের দ্বিমত প্রকাশের স্বাধীনতা থাকবে। স্বাধীনতার এত বছরেও এখনো স্টেট ডেভেলপ করা যায়নি উল্লেখ করে হাসনাত বলেন, আমরা ফাংশনাল ব্যুরোক্রেসি করতে পারি নাই, স্বাধীন পুলিশ, স্বাধীন বিচার বিভাগ করতে পারি নাই, কোনো প্রতিষ্ঠানকে যথাযথভাবে কার্যকর করা হয়নি উল্লেখ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা বলেন, তারা বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে যথাযথভাবে কার্যকর করতে চান। আমরা ফাংশনাল ব্যুরোক্রেসি নিশ্চিত করতে পারি নাই, আমরা স্বাধীন পুলিশ নিশ্চিত করতে পারি নাই, স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে পারি নাই। আমরা স্বাধীনতার এত বছর পরেও আমাদের তরুণ প্রজন্ম, আমাদের একটা ইনস্টিটিউশন আমরা প্রপারলি ফাংশন করতে দেখি নাই। বিদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, কিন্তু প্রেসক্রিপশন চলবে না। তিনি বলেন, এই গণভবনে কে যাবে সেটি নির্ধারিত হবে এই বাংলাদেশ থেকেই, ভারত থেকে সেটি নির্ধারিত হবে না। সংসদে কে যাবে সেটি নির্ধারণ করবে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ। এরপরই তিনি ইনকিলাব জিন্দাবাদ স্লোগানের মধ্য দিয়ে বক্তব্য শেষ করেন। বিদেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কিন্তু কোনো প্রেসক্রিপশনের সম্পর্ক থাকবে না। এই গণভবনে কে যাবে সেটি নির্ধারিত হবে বাংলাদেশ থেকে, ভারত থেকে সেটি নির্ধারিত হবে না। এই সংসদে কে যাবে সেটি নির্ধারণ করবে বাংলাদেশের খেটে খাওয়া জনতা। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।